ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়েই নির্বাচন করতে যাচ্ছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। বিএনপির প্রার্থী হয়েই ঝিনাইদহ ৪ আসন থেকে লড়তে যাচ্ছেন ভোট, এমনটাই নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের এই নেতা। মঙ্গলবার রাত 2:16 মুঠোফোনে রাশেদ খান এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন। রাশেদ খান বলেন, মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির অফিসে আলোচনা হয়েছে। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এম মজিদ উপস্থিত ছিলেন। সেই আলোচনায় তিনি ঝিনাইদহ ৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন এটি জানানো হয়েছে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঝিনাইদহ ৪ নির্বাচনী এলাকায় নির্বাচনের আগে জনসভা করবেন, এই শর্তে তিনি ঝিনাইদহ ৪ আসনের প্রার্থী হতে রাজি হয়েছেন। খুব শিগগিরই এই ঘোষণা দিবে বিএনপি। বিএনপির প্রার্থী হলে গণ অধিকার পরিষদে থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, হ্যাঁ, সবই থাকবেন। এদিকে এ খবর জানাজানি হলে ক্ষোভ প্রকাশ করছে বিএনপির নেতাকর্মীরা। তারা এ আসনের বিএনপির কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। এখন পর্যন্ত ঝিনাইদহের 4টি সংসদীয় আসনের মধ্যে মাত্র একটিতে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হলেও বাকি 3টিতে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি।